কর্মসূত্রে কিংবা কাজের সন্ধানে বিদেশে চলে যাবেন, বাইরে গিয়ে স্টেবল হবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, তাদের স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে আরও একটি ভালো কথা, এই সময় কিন্তু ফাটকা টাকা পয়সা আসবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অল্প বিস্তর তৃতীয় ব্যক্তির সমাগমের চিন্তা এটা দেখতে পাওয়া যায়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সিংহ রাশি বা লগ্নের মানুষকে করতে হবে। অতিরিক্ত খরচ বিপজ্জনক হতে পারে। কখনো কখনো দায়বদ্ধতা বাড়বে মানসিক অস্থিরতা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সিংহের দুশ্চিন্তা বাড়তে চলেছে। খেয়াল রাখতে হবে অষ্টমপতি বৃহস্পতি, তিনি কিন্তু আপনার দশমে বক্রী হয়ে থাকছেন এবং অষ্টমে রাহু অবস্থান করে রয়েছে জলরাশিতে। তাই কর্মক্ষেত্রে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষের মধ্যে পড়াশুনো ছেড়ে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। অস্থিরতা বাড়তে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। সিংহ, খেয়াল রাখুন, এই যে বৃহস্পতি 10th হাউসে বক্রী হচ্ছে, অর্থাৎ আপনার মাথার উপরে মধ্য গগনে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, এর ফলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট, আপনার উন্নতি হবে। আপনার জীবন অনেকটাই ইমপ্রুভ করতে চলেছে। এই যোগ আপনার জন্য অতিশয় শুভ যোগ। জীবনে সুপরিবর্তন আসছে, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন এবং সিংহ রাশি। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন। মৃগশীর্ষা নক্ষত্রে তিনি বক্রী অবস্থা প্রাপ্ত হবেন। আগামী 9 অক্টোবর 2024 তিনি বক্রী হবেন। তার গতি বক্র দিকে, অর্থাৎ পশ্চাৎ দিকে তার গতি আমরা দেখতে পাব এবং তার এই গতি কন্টিনিউ করবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে 28 নভেম্বর তিনি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন। এই যে দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ, এটা কিন্তু এই বৃহস্পতির বক্রী ভবনকে একটা আলাদা মাত্রা দেবে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে শুভ ফল দেবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের জীবনে বেশ কিছু পজিটিভ সাইন দেখতে পাওয়া যাবে এবং কি ঘটবে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, রবির দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা একটু রাগী, একটু জেদি, কখনো কখনো তারা একটু ডেসপারেট। এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির সঞ্চার, দশম ভাবে বক্রী বৃহস্পতি পজিটিভিটি নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন সিংহ রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির প্রবণতাকে বাড়াবে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি, নতুন কাজের সুযোগ ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে শান্তি এবং স্বস্তি ফিরে আসার অবস্থা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কাজের চাপ এটা কিন্তু অবশ্যই বাড়বে এবং কাজের জায়গায় আপনার অ্যাক্টিভিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় আপনার ডেডিকেশন সেটাও কিন্তু বাড়বে। তবে তার সঙ্গে সঙ্গেই কর্মক্ষেত্রের বেশ কিছু শত্রু অপসারণ এটা কিন্তু করা যাবে। যে সমস্ত মানুষরা ভাবছেন বিদেশ যাত্রা করবেন, কর্মসূত্রে কিংবা কাজের সন্ধানে বিদেশে চলে যাবেন, বাইরে গিয়ে স্টেবল হবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, তাদের স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। কিছু কিছু মানুষের শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে এবং সেই শিক্ষায় শিক্ষিত হতে তারা পারবেন, যে শিক্ষার মাধ্যমে তারা কর্মপ্রাপ্ত হতে পারেন। কর্মক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু আত্মনিয়ন্ত্রণ, নিজের প্রতি নিজের বিশ্বাস সেটি ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রমশ নিজের বিকাশ, ক্রমশ নিজের ডেভেলপমেন্ট, এইটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হবে। এবার আসবো আমরা একটি খারাপ বিষয়ের ক্ষেত্রে। টাকা পয়সার দিকে সিংহ কিন্তু কনফিউজড হয়ে যাবেন।
যেখানে ইনভেস্ট করা উচিত নয়, যেখানে ইনভেস্ট করলেই আপনার টাকাটা নষ্ট হবে, সেই রকম ক্ষেত্রে ইনভেস্ট করবার মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ, তাদের জীবনে কিছু ভুল হওয়ার প্রবণতা অর্থনৈতিক ক্ষেত্রে সেটা দেখতে পাওয়া যাবে। তবে আরও একটি ভালো কথা, এই সময় কিন্তু ফাটকা টাকা পয়সা আসবে। বৃহস্পতি দশমে বক্রী হওয়াকালীন হাঁটুর যন্ত্রণায় বেশ কষ্ট পাবেন সিংহ। তবে এই সময় এতটাই যন্ত্রণা বাড়বে যে ট্রিটমেন্ট করতে আপনি বাধ্য হবেন। এতদিন ট্রিটমেন্টকে আপনি ইগনোর করছিলেন, এবার কিন্তু ট্রিটমেন্ট করতে বাধ্য হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো অস্থিরতা বাড়বে, নতুন কিছু করার ইচ্ছা, নতুনভাবে আরও একবার জীবন শুরু করবার আগ্রহ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অল্প বিস্তর তৃতীয় ব্যক্তির সমাগমের চিন্তা এটা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের পুরুষ কিংবা মহিলা, তাদের মধ্যে কিছু কিছু মানুষের অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর কাজের চাপ সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সিংহ রাশি বা লগ্নের মানুষকে করতে হবে। অতিরিক্ত খরচ বিপজ্জনক হতে পারে। পঞ্চমপতি বৃহস্পতি দশমে অবস্থান করবার কারণে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা চাকুরি ছেড়ে অন্য কোনো পেশায় প্রবেশ করবেন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিন্তু বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারে এবং বেশ কিছু ফার্নিচার, জিনিসপত্র তার একটা ড্যামেজ হওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। বাড়িটা একটু মেরামত করতে চাইছেন, কিছুটা রেনোভেশন করতে চাইছেন। রেনোভেশন করতে গিয়ে আপনি দেখতে পেলেন যে অনেকটাই ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে, অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে, অনেকটাই জটিল পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন। কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়বে, কিন্তু সিংহ সেই বিষয়গুলিকে অতি শান্তির সঙ্গে কন্ট্রোল করতে পারবেন। মনের মধ্যে অল্প বিস্তর উত্তেজনাও কাজ করবে। সমস্ত বিষয়কে কিছুটা দ্রুত সম্পূর্ণ করবার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব। কখনো কখনো দায়বদ্ধতা বাড়বে মানসিক অস্থিরতা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সিংহের দুশ্চিন্তা বাড়তে চলেছে। খেয়াল রাখতে হবে, অষ্টমপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনার দশমে বক্রী হয়ে থাকছেন এবং অষ্টমের রাহু অবস্থান করে রয়েছে জলরাশিতে। তাই কর্মক্ষেত্রে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজের জায়গায় অনেক সাবধান হতে হবে। বিপজ্জনক কাজকর্ম আপনি করতেই পারেন, কিন্তু সাবধানতা হবে 100%। চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই মঘা। শিক্ষার ক্ষেত্রে নতুন পরিবর্তন আসতে পারে। স্ট্রিম চেঞ্জ, স্ট্রিম সিলেকশন ইত্যাদির ক্ষেত্রে কোনো স্ট্রিক্ট ডিসিশন মঘা নিতে পারেন। বেশ কিছু মানুষের মধ্যে পড়াশুনো ছেড়ে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, পীড়া ইত্যাদি বাড়তে চলেছে। কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অনেক সাবধানতার সঙ্গে করতে হবে। মানুষকে অতিরিক্ত বিশ্বাস, ভরসা এটা ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আইনি জটিলতা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার শিকার আপনি কিন্তু হতে পারেন। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে মঘার ক্ষেত্রে। শরীরে কোনো রোগ, নতুন কোনো ইনফেকশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। অস্থিরতা বাড়তে পারে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। মাতৃকুলে কোনো একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। সমস্ত রকম উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়িতে কিছু পরিবর্তন ঘটতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। অস্থিরতা বাড়বে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশন নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে এই সময় আপনার সন্তানের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল। সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। লেখালেখি, ক্রিয়েটিভ কাজকর্ম, নিজের উৎকর্ষ বৃদ্ধি ইত্যাদির প্রতি এগোতে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। তড়িৎ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। খাদ্য সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন মানুষজন আসতে পারে। বাড়িতে কোনো সন্তান জন্ম হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে। কম্পিটিশন থাকবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, তারা কিন্তু জীবনে বিরাট উন্নতি করতে পারবেন। নতুন কিছু ট্রিক্স, নতুন কোনো কায়দা সেখানে আপনারা সংযুক্ত হতে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে।
ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি, মাথা গরম হয়ে যাবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন, যারা আপনাকে সমস্যায় ফেলতে চাইছেন, তাদেরকে কন্ট্রোল করা, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া, নতুন কোনো কোর্স, নতুন কোনো সিস্টেম, নতুন কোনো সাপোর্ট তার সঙ্গে সংযুক্ত হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অশান্তিতে পড়তে পারেন, ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সিংহ, খেয়াল রাখুন, এই যে বৃহস্পতি 10th হাউসে বক্রী হচ্ছে, অর্থাৎ আপনার মাথার উপরে মধ্য গগনে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, এর ফলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট, আপনার উন্নতি হবে। আপনার জীবন অনেকটাই ইমপ্রুভ করতে চলেছে। এই যোগ আপনার জন্য অতিশয় শুভ যোগ। জীবনে সুপরিবর্তন আসছে, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সিংহ, কর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, সিংহের একটা আলটিমেট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ফলে সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা তারা জীবনে উন্নতি করতে পারছেন এবং যথেষ্ট উন্নতি করতে পারছেন, এটা কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের একজনের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন সন্তু নন্দী, ডেট অফ বার্থ 31/7/1993, সময় সকাল 7টা, শনিবার, বার্থ প্লেস বিষ্ণুপুর, বাঁকুড়া, রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি, বিয়ে কবে হবে, বিয়ে হলে কেমন হবে? আমার সাথে বিয়ে হলে ভালো হবে, আমি বিয়ে করতে চাই। ছেলে টিচার্স এক্সাম দেবে, গভর্নমেন্ট জব হবে কিনা, স্কুল জব কবে হবে? সন্তু, আপনার প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে কিছু কনফিউশন রয়েছে। সন্তু, জন্মকুণ্ডলী অনুসারে আপনার সিংহ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। জন্মকুণ্ডলীতে আপনার বিবাহের সম্ভাবনা স্পষ্টভাবেই রয়েছে এবং যেহেতু আপনার সপ্তম ভাবে বক্রী অবস্থায় শনিদেব অবস্থিত, আপনার বিবাহ যে অত্যন্ত দেরিতে হবে তা একেবারেই নয়। বর্তমান সময়ে আপনার বিবাহের যোগ চলছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো স্টেবিলিটি, সেটি কিন্তু আপনার কুণ্ডলী অনুসারে এখনও আপনার জীবনে আসেনি। ফিকল মাইন্ডেড মানুষ রয়েছেন, প্রচুর কাজকর্ম, প্রচুর দায়িত্ব আপনার মাথার উপরে রয়েছে, কিন্তু সেই দায়িত্ব পূর্ণ করবার মতো স্টেবিলিটি সেটা কিন্তু আপনি এখনও অর্জন করে উঠতে পারেননি। আপনাকে আর্নিং বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে নিজের পরিস্থিতিকে আরেকটু বেটার করে তুলবার চেষ্টা করতে হবে। জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। জমি সংক্রান্ত কাজকর্ম অবশ্যই করা যেতে পারে। বন্ধুবান্ধব সার্কেল আপনার যথেষ্টই বড়, কিন্তু সেই মানুষগুলো যে আপনার জন্য বিরাট হেল্পফুল, বিরাট সাপোর্টিভ, তা কিন্তু একেবারেই নয়। বিয়ে আপনার হবে, ম্যারেজের প্রমিস রয়েছে এবং অবশ্যই বিয়ে হবে। এই মুহূর্তে চাকরির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু দশমে কেতু রয়েছে, সহজে চাকরি প্রাপ্তি এবং ভালো চাকরি প্রাপ্তি এই দুটোই কিন্তু আপনার জন্য বেশ কঠিন। তবে দশমভাবে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সঞ্চার চলছে। 9 অক্টোবর তিনি বক্রী হচ্ছেন। এরপর থেকে আমাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রচুর পরিশ্রম করতে হবে এবং চাকরি যাতে হয়, চাকরি যাতে পাওয়া যায়, তার চেষ্টা কিন্তু তীব্রভাবে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ, আরো সচ্ছল হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।